আপনাদের স্বাগত। শুরু করছি খবর ননস্টপ এবং শুরুতেই সেই খবরের দিকে নজর রাখবো। জাতীয় দিবসে ফের রক্তাক্ত ফ্রান্স, এবার সন্ত্রাসের নিশানায় নিজ শহর। বাস্তিল দিবসে জঙ্গি হামলায় প্রাণ হারালেন 80 জন, জখম শতাধিক। এখনো পর্যন্ত এই খবরই রয়েছে, তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রমনাদে দেশ অ্যাংলাইসে আতশবাজির উৎসব চলছিল। সেই উপলক্ষে সেখানে বহু মানুষের জমায়েত ছিল এবং সেই সময় প্রায় 80 কিলোমিটার বেগে ছুটে আসা একটি ট্রাক ব্যারিকেড ভেঙে দর্শকদের ভিড়ে ঢুকে পড়ে। প্রাণ ভয় এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দেন আতঙ্কিত মানুষজন। স্থানীয় প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান এত্রোসি তিনি জানিয়েছেন, ট্রাকে প্রচুর পরিমাণে গ্রেনেড এবং বিস্ফোরক ছিল। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালায় ট্রাক। প্রাথমিক রিপোর্টে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 80 জনের মৃত্যুর কথা বলে হলেও পরে যেরকম জানা যাচ্ছে 80 জনের মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই ট্রাক চালকের। জানা গেছে সে তিউনিসিয়ার নাগরিক, থাকতো ফ্রান্সেই। স্থানীয় ডেপুটি মেয়র সেবাস্টিয়ান হাম্বার্ট এই ঘটনাকে সরাসরি জঙ্গি হামলা বলেই দাবি করেছেন, তবে এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেননি। যদিও এরপরে টুইটারে উল্লাস প্রকাশ করছেন আইসিস সমর্থকেরা। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্রমঘটি। রজত, যেভাবে আমরা দেখছি গত কয়েক মাসে একের পর এক এই জঙ্গি হামলার ঘটনা ঘটছে, কোথাও সংগঠিত একটা আইডিওলজি নিয়ে তারা এগোচ্ছে, সেইটুকু বলেই কি সীমাবদ্ধ রাখা যায়, নাকি এটা কনফ্লিক্ট একটা গোটা বিশ্বের কাছে একটা বড় আশঙ্কার বার্তা দিচ্ছে? দেখো, আমরা যদি টেররিজমের বিভিন্ন রূপ দেখি, সেটা আইসিসের হাত ধরে কিন্তু একটা নতুনভাবে রূপ পেয়েছে এবং গত 1-1.5 বছর ধরে এই টেরর অ্যাটাক আমরা দেখছি যে ইউরোপের মাটিতে বারবার তারা কেন্দ্রস্থলকে নিয়ে যাচ্ছে ইউরোপের মাটিতে। এবং আইসিস জঙ্গি আক্রমণে বেশ গত 8-9 মাসের মধ্যে এই নিয়ে ফ্রান্সে পরপর 2টো মেজর অ্যাটাক হলো। শুধু ফ্রান্স নয়, ইউরোপের বহু জায়গায় কিন্তু আইসিস তাদের আক্রমণ শানাচ্ছে। কারণটা কি? মূলত আমরা দেখতে পাচ্ছি যে আইসিসের বিরুদ্ধে সিরিয়া এবং ইরাকে মার্কিন যৌথ বাহিনী যে অ্যাটাক চালাচ্ছে, তাতে অন্যতম সেনা সাপ্লাই করছে ফ্রান্স। এবং ফ্রান্স ছাড়াও এখানে রয়েছে ব্রিটেন, রাশিয়া। বিভিন্নভাবে তারা আইসিস জঙ্গিদের ওপর এবং আইসিসের বিভিন্ন জঙ্গি নিশানায় তারা আক্রমণ চালাচ্ছে। মূলত এই অপারেশনটা হচ্ছে সিরিয়া এবং উত্তর ইরাকের মসুল, এই সমস্ত জায়গা জুড়ে। এবং যখনই এই অ্যাটাক ইন্টেন্সিফাই হচ্ছে এবং যখনই অ্যাটাক জোরদার হচ্ছে, ঠিক তখনই আইসিসের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে ইউরোপ যতক্ষণ আইসিসের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার দোসর হচ্ছে, তখন তারা ইউরোপের মাটিতেও একই ধরনের অ্যাটাক চালাবে। আমরা দেখতে পাচ্ছি যে গত নভেম্বর মাসে প্যারিসে একটি থিয়েটারে আইসিসের জঙ্গিহানা ঘটে। সেখানে প্রায় 130 জন নাগরিকের মৃত্যু হয় এবং তারপর আজকের এই ঘটনা, যেখানে প্রায় ইতিমধ্যেই 80 জনের মৃত্যু হয়ে গেছে। তারপরে এই লড়াইটা কিন্তু এখন আইসিসের হাত ধরে আমরা দেখতে পাচ্ছি যে বৃহৎ শক্তি বনাম আইসিস, এই লড়াইটা অনেকটা দানা বেঁধে গেছে। এবং যদিও আজ থেকে 1.5 বছর আগে আইসিসের যা শক্তি ছিল, সেই শক্তি একাধিক এয়ার স্ট্রাইক বা একাধিক এই যৌথ আক্রমণে এখন তার অনেকটাই দুর্বল হয়ে গেছে। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে, মূলত ফ্রান্সের ভূখণ্ডে আইসিসের জঙ্গিহানা কিন্তু অব্যাহত রয়েছে এবং তারই নিদর্শন গতকাল রাতের এই আক্রমণ। রজত, এবং যেভাবে আমরা দেখছি মূলত এদের একটা বার্তা থাকে, তো মাস ডিস্ট্রাকশন, খুব অল্প জায়গার মধ্যে যদি একটা বড় জমায়েত থাকে, সেখানে তারা এরকম ভাবে হামলা চালাচ্ছে। কোথাও কি সেই সময় এবং সেই রকম জায়গাটাই তারা বেছে নিচ্ছে, এরকম একটা বার্তা দিতে চাইছে? দেখো, টেররিজমের তো এটাই দীর্ঘদিন ধরে টেররিজম মানে যেখানে একটা স্বল্প পরিসর অনেক বেশি লোক জমায়েত হচ্ছে, সেখানে তারা যদি ডিস্ট্রাকশন ঘটাতে পারে, সেখানে যদি তারা হামলা ঘটাতে পারে, তাহলে তার এফেক্টটা অনেক বেশি হয়। আমরা প্যারিসের এর আগে যেখানে দেখেছিলাম যে থিয়েটারের মধ্যে যে হামলা চালানো হয়, তাতে 130 জনের মৃত্যু হয়েছিল। এখানে যেভাবে ট্রাকটি অস্ত্রশস্ত্র এবং গ্রেনেড নিয়ে যেভাবে সাধারণ মানুষের ওপর প্রায় 80 কিলোমিটার বেগে ছুটতে থাকে, তাতে প্রায় ইতিমধ্যেই 80-85 জনের মৃত্যু হয়েছে। তারপরে এটা তো টেররিস্ট অর্গানাইজেশনগুলোর একটা কায়দা যে যেখানে সবথেকে বেশি ধ্বংস ঘটানো যাবে, যেখানে সবথেকে বেশি মৃত্যু ঘটানো যাবে, সেখানেই তারা অ্যাটাক করে এবং ঠিক সেভাবে এক্ষেত্রেও অ্যাটাক করা হয়েছে। আমরা যদি দেখি যে ইতিমধ্যেই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তিনি বলে দিয়েছেন যে 3 মাস আরও জরুরি অবস্থা জারি থাকবে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সের রাজনৈতিক সংকটও কিন্তু একটা তৈরি করে দিয়েছে যে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট
প্রেসিডেন্টের আইসিসকে কেন্দ্র করে তার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন যে ফ্রান্স নিজের সিকিউরিটি নষ্ট করে দিয়ে কম্প্রোমাইজ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথায় তারা আইসিসের উপর সিরিয়া এবং ইরাকে হামলা চালাচ্ছে। ফলে ফ্রান্সের মধ্যেও কিন্তু এই ধরনের টেরার অ্যাটাক, সেখানে একটা কনফ্লিক্ট তৈরি করেছে, সেখানকার একটা রাজনৈতিক চাপ ফরাসি সরকারের উপর তৈরি করেছে যে ইমিডিয়েট তারা যেন সিরিয়া এবং ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে। কিন্তু হোলান্দে ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি কিন্তু জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত আইসিসকে সিরিয়া থেকে এবং ইরাক থেকে তোমার আইসিসকে খতম করা যাবে বা আল আসাদ গভর্নমেন্টকে সেখান থেকে তোমার সমাপ্তি ঘটানো যাবে, ততক্ষণ পর্যন্ত ফ্রান্স আমেরিকার সঙ্গে এই অ্যাটাকে থাকবে। এর আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, কারণ তোমার সিরিয়া লাগোয়া যে উত্তর আফ্রিকার দিকটা রয়েছে, যেখানে মালি বা অন্যান্য আফ্রিকান দেশগুলো আছে, সেখানেও কিন্তু ফ্রান্স তাদের ট্রুপস পাঠিয়ে রেখেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সের কাছে তাদের মিলিটারি 3টে চ্যালেঞ্জ রয়েছে। প্রথম চ্যালেঞ্জ যেটাকে বলা হচ্ছে যে তারা শুধুমাত্র অপারেশন সেন্টিনেল প্রায় 10,000 প্যারামিলিটারি ফোর্স দিয়ে তারা ফ্রান্সের ভেতরে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছে, যার নাম বলা হচ্ছে অপারেশন সেন্টিনেল। দ্বিতীয় যে অপারেশন তার নাম দেওয়া হয়েছে অপারেশন বারখানে। এই অপারেশন বারখানেতে লিবিয়া বা মালি এই সমস্ত তোমার যেখানে আফ্রিকার দেশগুলোতে সেখানে যাতে কোনো সংঘবদ্ধ টেররিস্ট মুভমেন্ট তৈরি না হয় তার জন্য সেখানে তারা সেনা মজুত রেখেছে। এবং সবথেকে শেষে অপারেশন চামাল, এই অপারেশন চামালের মধ্যে দিয়ে তারা সিরিয়া এবং ইরাকে সেখানে যারা আইসিস জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, আইসিসের যে বিভিন্ন এলাকা রয়েছে তার উপর এয়ার স্ট্রাইক ঘটাচ্ছে। ফলে সামগ্রিকভাবে এই 3টে অপারেশনকে একত্রিত করে ফ্রান্স তোমার পশ্চিম এশিয়া এবং আফ্রিকার উপরের অংশে টেরর আউটফিটগুলোকে ধ্বংস করতে চাইছে। অর্পিতা, ধন্যবাদ রজত।